নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। গত কয়েকদিন ধরে মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে অনেকটাই ঠান্ডা হয়েছে পরিবেশ। একাধিক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আজ শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি আর দমকা হওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এই জেলাগুলির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন এক নজরে। রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতাতেও আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে, সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড় বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জনজীবনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া মোটেই স্থির নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এইসব এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কেন এমন আবহাওয়া? আবহাওয়াবাদীরা জানিয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় ও দক্ষিণ পূর্ব অসমের উপর দিয়ে গেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1 থেকে 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় 9 কিলোমিটার উচ্চতা একটি ঘূর্ণাবর্ত সংকৃত হয়েছে। এই দুই ব্যবস্থার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা মিলেই রাজ্যের ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে তাই বলা যেতে পারে, এখনও স্থানীয়ভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাচ্ছে না, বরং এই ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ ও বৃষ্টির ঝোড়ো হওয়ার জন্য দৈনন্দিন কাজে কিছুটা সমস্যা হতে পারে। তাই আপাতত আকাশের মেজাজ বুঝে বেরোনোই বুদ্ধিমানের কাজ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।